নিফটি একটা অদ্ভুত জায়গাতে এসে দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। জিভ তোমাদের বেরি করে দিয়েছে। আপনাদের মনে হচ্ছে হয়তো যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি এবার। এরকম ধরনের একটা পরিস্থিতি তৈরি করেছে। সোমবার কি আরও গলা টিপে নিংড়ে দেবে? নাকি এখান থেকে একটুখানি ওপরে ওঠার সম্ভাবনা রয়েছে? দেখুন, যখন জিওপলিটিক্যাল ইস্যু একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যায়, তখন কোনো কিছুই নিশ্চিত করে বলা যায় না। কোনো রকম নরমাল সিচুয়েশন কিন্তু নয় এটি। এটি কালকের দিনে দুম করে একটা কোনো কিছু খবর পাবেন, আবার খারাপ অবস্থা হয়ে যাবে। আবার কোনো একটা ভালো পজিটিভ নিউজ পাবেন, একটু ঘুরে দাঁড়াবে। কিন্তু এমন নয় যে তরতর করে 26,000 এ উঠে দাঁড়িয়ে যাবে। সুতরাং আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, যে জায়গাটাতে আমরা এসে দাঁড়িয়েছি সেখানে কিন্তু এখান থেকে কিন্তু একটা স্কোপ রয়েছে নিফটির আবার একটুখানি ঘুরে উপরের দিকে যাওয়ার। কিন্তু সেই যাওয়াটা যে একদম উপরে উঠতে শুরু করবে তা কিন্তু নয়। আবার সেই যাওয়াটাতে যে আর উঠবে না তাও কিন্তু নয়। সাপোর্ট রেঞ্জে যখন নিফটি এসে দাঁড়ায় তখন সেখান থেকে সাপোর্ট নিতেও পারে, নাও নিতে পারে। এমন একটা সুন্দর মোড়ে এসে মার্কেট কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমাদের দেখার দরকার যে নিচেই যে সাইকোলজিক্যাল লেভেল রয়েছে 23,000-এর, সেটাকে ভেঙে সে 22,500-র দিকে যাবে, নাকি এখান থেকে একটুখানি উপরের দিকে মুভ করার চেষ্টা করবে। সেই মুভটাতেই যে উপরে উঠে যাবে তা কিন্তু নয়। তো আমরা দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিফটি অ্যানালিসিস এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। অবশ্যই একটা ডিসক্লেমার দিয়ে শুরু করি। দেখুন, আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি নিজস্ব অ্যানালিসিস করছি, নিজের মনের ভাব আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই শেয়ারের পথে বিভিন্ন রকম ইন্ডিকেটরের সাহায্য নেব আমার নিজের তৈরি। সেটাকে আপনাদেরকে মানতে হবে বা তার অনুযায়ী আপনারা বাই সেল রেকমেন্ডেশন নেন, আমি তা বলছি না। কোনো রকম বাই সেল রেকমেন্ডেশনও দিচ্ছি না। এটা কেবল এবং কেবলমাত্র আমার মতামত। তো চলুন আমরা দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি নিফটি কোন জায়গায়, কোন মোড়ে দাঁড়িয়ে রয়েছে। আর আজকে এই জায়গাটাতেই বা এসে দাঁড়ালো কেন? বা এটা কি আমাদের দাঁড়ানো উচিত ছিল, বা দেখে কি মনে হচ্ছিল? মার্কেটে যতদিন থেকে মার্কেট পড়ছে তার মধ্যে একদিনে 500 পয়েন্ট পড়া, সেটা কিন্তু আমাদের বেশ ভালো একটা অ্যাভারেজ পড়া বলছি। একদিন 700 পয়েন্টের বেশি পড়েছে, শুরু হয়েছিল 600 পয়েন্টের কাছাকাছি। আজকে দেখুন প্রায় 500 পয়েন্টের কাছে 2% এর কাছাকাছি কিন্তু মার্কেট পড়েছে। সেটা কিন্তু কম পড়া নয়। তো যখন দেখবেন যে অনেকখানি কোনো একদিনে পড়ে যাবে, শেষকালে যখন পড়ছে এবং শেষকালে যখন একটা বড় পড়া পড়বে, তখন কিন্তু সেখান থেকে মার্কেট কিন্তু রিভার্স করতে পারে। আর সেটা যদি একটা সাপোর্ট জোন হয় তাহলে তো প্রবাবিলিটি বেড়ে যায়। আবার সেটা যদি আমার ইন্ডিকেটর অনুযায়ী একটা রিভার্সাল জোনে হয়, তাহলে কিন্তু তার প্রবাবিলিটি বেড়ে যায়। সুতরাং আমরা সেটাকেই বোঝার চেষ্টা করব, সেটাকেই দেখব, এক এক করে প্রত্যেকটা টাইম ফ্রেমে দেখব এবং বোঝার চেষ্টা করব যে কি হতে পারে, পরের দিন কি নেব। দেখুন, প্রচুর গ্যাপ ডাউন খুলতে পারে, সেক্ষেত্রে এই সমস্ত লেভেল কোনো কাজ করবে না। অনেকখানি গ্যাপ আপও খুলতে পারে, সেক্ষেত্রেও যে আমরা কাজ করবে তা বলতে পারি না এরকম পরিস্থিতিতে। তো আমরা এক এক করে দেখার চেষ্টা করি। প্রথমে রেঞ্জটা দেখুন, 23,112 অবধি সে কিন্তু নেমেছিল আর এসে ক্লোজ করেছে 23,151। সুতরাং খুব ক্লিয়ার কাট আপনি বুঝতে পারছেন নিচের দিক থেকে বেশি তুলতে সে পারেনি। 40 পয়েন্ট পর্যন্ত উপরে তুলেছে, সুতরাং এখানে একটুখানি বাইং এসেছে, কিন্তু খুব একটা ভালো বাইং আসেনি। আর উপর দিকে গিয়েছিল 492, 500-র কাছে অবধি। তাহলে 500-র কাছ থেকে মোটামুটি 150-তে এসে দাঁড় করিয়েছে, মানে 350 পয়েন্ট কিন্তু উপর থেকে নেমেছে। আপনি বুঝতেই পারছেন এদের ক্ষমতা কতখানি। আমি কয়েকদিন আগে আপনাদেরকে বলেছি যে ক্লিন বোল্ড হয়েছে, তারও বহু আগে দেখবেন নিফটি কত রেঞ্জ পর্যন্ত আসতে পারে বা কীরকম ধরনের চরিত্র হতে পারে আমরা কিন্তু অ্যানালিসিস করেছি। যদি মান্থলি টাইম ফ্রেমে দেখেন তাহলে দেখবেন আমাদের এই জোন যেটা আগে থেকে আঁকা রয়েছে সেটি কিন্তু একটি সুন্দর জায়গাতে এসে দাঁড়িয়ে রয়েছে। একটি সাপোর্টে মান্থলি টাইম ফ্রেমের একটা সাপোর্ট এসে কিন্তু মার্কেট দাঁড়িয়েছে। এখানে মনে রাখতে হবে যে আমাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত মাস শেষ হতে 17 দিন রয়েছে। সুতরাং এখান থেকে সাপোর্ট নেবে, না এখান পর্যন্ত মার্কেট নামবে, না এখান পর্যন্ত নামবে, না আরও নিচে তলিয়ে যাবে, না এখান থেকে রিভার্স করে এই পর্যন্ত উঠে যাবে, আমরা জানি না। কিন্তু মান্থলি ক্যান্ডেলের আজকে কিন্তু একটা ভালো সাপোর্ট জোনে মার্কেট অন্ততপক্ষে দাঁড়িয়ে রয়েছে। এবং যদি আপনাদেরকে আমি একটু বড় করি তাহলে আপনারা দেখবেন যে লাস্ট লেভেলটা কি সুন্দরভাবে সে কিন্তু মান্যতা দিয়েছে। এখন এটাকে ক্লোজ করে সে বন্ধ করতে পারতো। আমরা তো সাপোর্ট নিয়েছে বা নেবার চেষ্টা করছি এমন জায়গা থেকে বুঝলাম যে নিয়েছে। কাল যদি ওপেন হয় সঙ্গে সঙ্গে এই ক্যান্ডেলটা দেখবেন এমনি করে বড় হয়ে যাবে।
মানে সোমবার দিন যদি ওপেন হয়। সুতরাং একটা সাপোর্টের জায়গাতে রয়েছে, একটা মোড়ে এসে দাঁড়িয়ে রয়েছে। এর থেকে কিন্তু মার্কেটটা পড়েনি, এটাই লাভের। এবারে চলুন একবার ইন্ডিকেটরকে দেখি যে ইন্ডিকেটরের লেভেল কি। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অনেকদিন আগে যে শর্ট লেভেল দিয়েছে তার কোনো পরিবর্তন হয়নি। 25,661 থেকে সে কিন্তু অনেকখানি রেঞ্জ আমাদেরকে দিয়ে দিল 23,255 থেকে 23,163। এই যে ছোট্ট জোনটা, এই জোনে কিন্তু এসে সে ক্লোজ করেছে। অন্ততপক্ষে রিভার্সাল জোন থেকে ক্লোজ করেছে আমরা বলবো তার নিচে। যদি আমরা একটু স্ট্রংলি দেখি, একটু ক্লোজলি পরীক্ষা করি, তাহলে দেখব যে এর নিচেই কিন্তু ক্লোজ করেছে। কিন্তু তবুও আমরা মনে করছি যে মোটামুটিভাবে এই রেঞ্জে রয়েছে। এখান থেকে সাপোর্ট নিচ্ছে আমরা বলতে পারছি না। আমরা মান্থলি ক্যান্ডেলে কিন্তু তার নিচে, যেহেতু মান্থলি ক্যান্ডেল এখনো হয়নি, সুতরাং সেই জন্যই আমরা মনে করছি যে এই রেঞ্জে রয়েছে, যেখান থেকে রিভার্স হতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যখন প্রাইস অ্যাকশন এটা দেখছি, তখন এই দুজন মিলিয়ে এখানে কিন্তু এসে ঘাঁটি কেড়েছে। সুতরাং এটি একটি শক্তিশালী সাপোর্ট হবে, সেটি কোনো সন্দেহ নেই, দেবে। কিন্তু এর থেকে শক্তিশালী বোম যদি পড়ে, তাহলে এর থেকে ভেঙে সে নিচের দিকে আসার চেষ্টা করবে, যেটি আমরা বলতেই পারি যে 22,600 একটু নিচে, মানে 500 লেভেলে কিন্তু আরেকটি সাপোর্ট রয়েছে, সেটি পরের কথা। সেই জন্য আমরা ভিডিওতে শুরু করলাম, যদি আমরা ইন্ডিকেটরের কথা শুনি, এর নিচে যদি ক্লোজ করি তাহলে এ সাপোর্ট দেবে, বা তার নিচে টার্গেট নাম্বার 8 যেটা 22,231, সেখানে কিন্তু সাপোর্ট নিতে পারে। মান্থলি ক্যান্ডেলে সেসব দূরের ব্যাপার। কিন্তু দুটো মিলিয়ে ইন্ডিকেটরের জোন এবং প্রাইস অ্যাকশন মিলিয়ে একটি শক্তিশালী সাপোর্টে দাঁড়িয়ে রয়েছে, সেটা কিন্তু আমরা বুঝলাম মান্থলি টাইম ফ্রেমে। এইভাবে প্রত্যেকটা টাইম ফ্রেম বাই টাইম ফ্রেম আমরা যাওয়ার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব সত্যি কি শক্তিশালী জায়গাতে রয়েছে। দেখুন, যদি উইকলি আপনারা দেখেন, তাহলে আমরা কীরকম বলছিলাম যে একটা গুরুত্বপূর্ণ লেভেলকে ব্রেকডাউন করলো, রিটেস্ট করলো, নিচে এলো, আবার একটা সাপোর্ট নিলে এই জোন থেকে ম্যাজিক্যাল জায়গা থেকে সেখানে পৌঁছালো, আবার সেটাকে ব্রেকডাউন করলো, উপরের দিকে যখন গেল একটা রেজিস্ট্যান্স ফেস করলো, দুমদাম দুমদাম পড়ছে। এই যে দুমদাম দুমদাম পড়ছে গতিগুলোকে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে বড় ক্যান্ডেল বড় বড় গ্যাপ ডাউন হয়েছে, এখানে কিন্তু অনেকখানি একটু বড় হয়ে গেল। তাকিয়ে দেখুন, এখান থেকে কিন্তু একটা হিউজ বাইং হয়ে এই জায়গাটাতে এসেছিল, তারপর কিন্তু একটা বড় গ্যাপ আপ হয়েছে, মার্কেটকে তুলে নিয়ে গেছে। এখন এই অংশটা কিন্তু, সেই গ্যাপটা কিন্তু থেকে গেছে, সেই গ্যাপের কাছে এসে কিন্তু মার্কেট এসে পৌঁছেছে। এখানে যে গ্যাপটা তৈরি হয়েছিল, সেই গ্যাপটা কিন্তু বজায় আছে, মোটামুটি মনে করুন সেই গ্যাপটা কিন্তু বজায় আছে, এবং আজকে মার্কেট কিন্তু সেই গ্যাপের কাছাকাছি, অর্থাৎ পূরণ হয়নি কিন্তু কিছুটা পরিমাণ জায়গায় সেই গ্যাপ এসে দাঁড়িয়েছে। যখন বড় উইকলি টাইম ফ্রেমে যখন একটি বড় গ্যাপ থাকবে, তখন সেটি কিন্তু অবশ্যই সাপোর্ট হিসেবে কাজ করবে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এটাকে যদি ভেঙে ক্লোজ করে দিত আলাদা কথা উইকলি ক্যান্ডেলে, কিন্তু এখানে সে দাঁড়িয়ে রয়েছে। হয়তো পরের দিন এমন হতে পারে যে আরেকটু নিচে নেমে সে কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আর যদি একটি বড় কিছু খবর থাকে তাহলে নিচে আসবে, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো আমরা দেখব কোথায় ওপেন হচ্ছে, সুতরাং আপনারা খুব মন দিয়ে এটাকে দেখার চেষ্টা করুন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কী হিসেবে আমি এই কথাটা বলছি। দেখুন, মার্কেট যেখান থেকে হু হু করে উপরের দিকে উঠেছিল, সেখানে কিন্তু আমাদের একটা গ্যাপ থেকে গেছে, সেই গ্যাপেই কিন্তু এসে মার্কেটটা দাঁড়িয়ে রয়েছে, এবং মোটামুটিভাবে যে গ্যাপটা রয়েছে তার 20% উপর থেকে কভার হয়েছে আমরা বলতে পারি, এবং আরেকটু যাবার তার স্কোপ রয়েছে। এবং পড়ার সময় কিন্তু একটি বড় ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, যে অনেকখানি পড়লাম, এবার কিন্তু একটা, অর্থাৎ প্রফিটটা কিন্তু বেশ ভালো রকম হয়েছে। এবার এখান থেকে কিন্তু একটা উপরের দিকে যাবার একটা প্রবণতা থাকতে পারে, যদি যদি আমাদের যে উইকলি টাইম ফ্রেমের যে সাপোর্ট জোন তার উপরেই খোলে। যদি নিচে খোলে তাহলে সেটা রেজিস্ট্যান্সে পরিণত হয়ে যাবে। আমরা একবার ইন্ডিকেটরকে দেখি, ইন্ডিকেটর কি করেছে। দেখুন, ইন্ডিকেটরের যে বক্তব্য, তাতে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে 8 নাম্বারের পরে 9-10, তার হচ্ছে 22,847 থেকে 22,808। এই গ্যাপটিকে সে যদি পূরণ করতে চায়, তাহলে তাকে কিন্তু, যদি একবার লাস্ট মোমেন্ট পূরণ করতে যায়, তাহলে এই পর্যন্ত তাকে কিন্তু আসতে হয়। কিন্তু অনেক সময় সাধারণত দেখা যায় যে যে গ্যাপ থাকলো, সেই গ্যাপের মোটামুটি যদি 50%ও পূরণ করে দেয়, সে কিন্তু মনে করে যেখানে আমার পূরণ করা হলো, এবং সেখান থেকে কিন্তু সে উপর দিকে রান করতে পারে। সুতরাং আর যাই হোক, আমরা একদম পয়েন্ট বটম চাইছি না, কিন্তু আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে একটা মোটামুটিভাবে রিভার্সাল জোনে, বা সব দিক থেকে প্রাইস অ্যাকশনের তরফ থেকে এবং ইন্ডিকেটরের তরফ থেকেও কিন্তু সে কাছাকাছি জায়গাতে এসেছে। 6-7-এর পরে একটা রিভার্সাল জোন হচ্ছে 9-10, যেটি দুটি লেভেল দিয়ে। সুতরাং এখান থেকে কিন্তু মার্কেট একটা ঘোরার প্রবণতা তার থাকবে, যদি না সে মার্কেট এখানে খোলে এবং এটাকে রেজিস্ট্যান্সে পরিণত করে দেয়।
সুতরাং কি হবে আমরা জানি না, কিন্তু এখান থেকে একটা বাইং এসছে। হয়তো আরও নিচে আসার পর 11 নম্বর লেভেল থেকে সে কিন্তু বাইং করতে পারে, হতে পারে সে 12 নম্বর থেকে বাইং করতে পারে, হতে পারে এখান থেকে বাইং করতে পারে, যথেষ্ট হয়েছে বলে এই গ্যাপটাকে সে সাপোর্ট নিয়ে চলে যেতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু কাছাকাছি নিফটি কিন্তু একটা বাইং জোনে এসে দাঁড়িয়েছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবারে চলে আসুন আমরা উইকলি ক্যান্ডেলে আর একটা জিনিসকে দিয়ে দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে সিগন্যাল ইন্ডিকেটরকে দেখায় আপনাদেরকে। তারও কিছু লেভেলস রয়েছে, তারও লেভেলস আপনারা যদি তাকিয়ে দেখেন তাহলে 9-10 কিন্তু ওই 22,644 দুটোকে যদি একসঙ্গে লাগায় তাহলে দেখবেন যে দূরত্ব তৈরি হয়েছে 9-10, এবং এর হচ্ছে 8 এখানে, আর এর 8টি ওপরে। যাই হোক, এখনও পর্যন্ত উপরপাতিত হয়নি, অর্থাৎ কাছাকাছি দুটি জায়গাকে মিলেছে এমন কিন্তু লেভেল আমাদের চোখের সামনে নেই। যেটা চোখের সামনে রয়েছে সেটি হচ্ছে এই দুটো লেভেল, যেটি আজকে ঘোরার বা এই সপ্তাহে ঘোরার চেষ্টা করেছিল, যেখানে রেজিস্ট্যান্স পেয়েছে দুজন মিলে। যেখানে দুটো লেভেল একই কাছাকাছি এসছে সেখানে কিন্তু স্ট্রং ভাব তৈরি হয়েছে, এখানে কিন্তু সেরকম স্ট্রং ভাব দেখছি না। এই ইন্ডিকেটরের সাপেক্ষে, ইন্ডিভিজুয়াল ইন্ডিকেটরের সাপেক্ষে লেভেলস রয়েছে ঠিক আছে, কিন্তু দুজন উপরিপাতিত হয়নি। আমরা যদি আত্মা ইন্ডিকেটরকে দেখি তাহলে আমরা দেখব যে সে কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেলকে ভেঙে এসেছে এবং এই জায়গাটাতে তার সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, যেটা 22,233 মতো দাঁড়াচ্ছে। আমরা ট্রেন লাইন দাঁড়াচ্ছে। এবারে চলে আসুন ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে মজার জিনিস তাকিয়ে দেখুন, ডেলি ক্যান্ডেলে আমাদের কি ঘটনা ঘটলো একটুখানি আমরা দেখি। পড়লো, সাপোর্ট নিল, নিচে খুললো, একটু রেজিস্ট্যান্স ফেস করলো, সেখান থেকে এলো এবং এই জায়গাটাতে দাঁড়িয়েছে। স্যার এখানে তো আমাদের লেভেল পর্যন্ত আসেনি, অর্থাৎ 23,000-এর সাইকোলজিক্যাল লেভেলে তো এখনো এসে পৌঁছায়নি, এটি আপনাকে দাঁড়াচ্ছে। কিন্তু এই জায়গাটাতে থামলো কেন? এখানে থামলো কারণ এখানে লেভেলস আছে। যদি আমরা নিখুঁতভাবে দেখি তাহলে কিন্তু আমাদের লেভেলস আছে, আমি আপনাকে দেখাবো। সামনেই কিন্তু একটা সাপোর্ট জোন, সাইকোলজিক্যাল সাপোর্ট জোন 23,000, আমরা সেটা জানি। সেটা যদি ভাঙে তাহলে 23,500। আমরা আরেকটি লেভেলকে তাকিয়ে রেখেছি, যেটা চুম্বকের মতো লেভেল। তো এইটিকে বুঝতে গেলে পরে আমরা বন্ধ করলাম এবং তাকিয়ে দেখুন, আমি আনডাইভালকে লাগালাম। আপনি তাকিয়ে দেখুন এখানে 9-10 লেভেলটি রয়েছে। আগের দিনও আমি আপনাদেরকে দেখিয়েছি যে যদি নিচের দিকেই পড়তে থাকে, আপনাদেরকে আমি বলেছিলাম যদি নিচের দিকেই পড়তে থাকে তাহলে একটি লেভেল থেকে আরেকটি লেভেলের দিকে গল্প ভাববেন। যদি নিচের দিকেই পড়তে থাকে তাহলে একটা লেভেল থেকে আরেক লেভেলে গল্প ভাববেন। যদি নিচের দিকে পড়তে থাকে একটা লেভেল থেকে আরেকটা লেভেলের গল্প আপনারা ভাবতে পারেন। সুতরাং নোট করে রাখুন। তো এখানে তাকিয়ে দেখছেন যে মার্কেট খুললো, এখানে উপরের দিকে যাবার চেষ্টা করলো, পারলো না, নিচের দিকে এলো। কোন অংশে সাপোর্ট নিল? না 9-10 থেকে সাপোর্ট নিয়েছে। এটাও একটা প্রবাবল রিভার্সাল জোন। যদি না থাকে, যেমন 5 জোন থেকে একটুখানি ঘোরার চেষ্টা করেছিল, যেমন এখান থেকে ঘোরার চেষ্টা করেছিল, তারপরে ক্যান্ডেলটি ব্রেকডাউন করেছে, এখান থেকে একটা পজ নিয়েছে, এসেছে এখানে পজ করেছে। সুতরাং লেভেলগুলো কিন্তু আপনাদের কাছে রয়েছে, আপনাদের কাছে ইন্ডিকেটর না থাকলেও কিন্তু আপনারা লেভেলগুলো পাচ্ছেন। এবারে যদি তার সঙ্গে প্রাইস অ্যাকশনটাকে দিই তাহলে দেখবেন যে এই জায়গাটার কিছুটা নিচে কিন্তু একটা সাপোর্ট জোন আছে, যেটা সাইকোলজিক্যাল লেভেল, যে 23,000। এবং যদি এই পর্যন্ত আসে, আমরা কি বললাম, যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে গ্যাপটার মোটামুটি 20% আমাদের ফিল আপ হয়েছে। যদি আরেকটি কিছু নামে তাহলে 50%-এর কাছাকাছি হয়ে যাবে। আমরা যদি সেটাকেই দেখার চেষ্টা করি তাহলে আমরা এখানে একটু দেখি। আপনি তাকিয়ে দেখুন যে এই সেই লেভেল যেখান থেকে একটি আমাদের গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের কথা ভাবতে পারেন যে এইটা হচ্ছে গ্যাপটা। তাহলে এই যদি কাছাকাছি আসে তাহলে কি বুঝতে পারছেন যে গ্যাপটার এই ডিস্টেন্সটার মধ্যে এটা 50% কভার হচ্ছে কি হচ্ছে না। সুতরাং যদি একটুখানি আসে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠে যায় তাহলে আমরা খুব আশ্চর্য হব না, বরঞ্চ আমরা মনে করতে পারি যে সেটা হবে এ কথা আমরা বলতে পারছি না। তবে আমরা আশা করছি যে মোটামুটিভাবে একটা জায়গাতে এসেছে যেখান থেকে সাপোর্ট নিতে পারে। এখন তারও নিচে যদি খোলে এবং সেটাকে রেজিস্ট্যান্সে পরিণত করে দেয় তাহলে কিছু করণীয় নেই, তাহলে আমাদেরকে সেটা মেনে নিতে হবে। মেনে নেওয়া ছাড়া কোনো উপায় আমাদের কাছে নেই। যদি আমরা অন্য ইন্ডিকেটরে আর এখন দেখছি না, দেখতে পারতাম, একটু সময় নষ্ট হয়ে যাবে। তো এই লেভেলটা ডেলি ক্যান্ডেল আপনারা ফলো করুন, এটা কাজে লাগবে। আমরা যদি আত্মা ইন্ডিকেটরকে দিই তাহলে কোনো ট্রেন্ড লাইন আছে কি নেই একটুখানি টুক করে দেখে নিই। দেখুন ট্রেন্ড লাইন ছিল, সেই ট্রেন্ড লাইনকে কী করেছে? ব্রেক করেছে। আমরা একটুখানি আরেকটু ট্রেন্ড লাইনকে দেখি যে আমাদের সামনে আর কোনো ট্রেন্ড লাইন সে জেনারেট করছে কিনা। উপরের দিকে করছে 3টে, যদি আমরা 4টে দিই নিচের দিকে আমরা কিছু পারছি না, উপরের দিকেই ধাক্কা খাচ্ছে। সুতরাং আমরা নিচের দিকে পারছি না। 6, 7, ইয়েস। 6 নাম্বার লেভেল পর্যন্ত যদি আমরা দিই তাতেও দেখলাম সাপোর্ট সেখানে নিতে পারেনি, তার নিচে ভেঙে গেছে। সুতরাং এটি কিন্তু আপনার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। কোন লেভেল কিভাবে টানছে আপনারা দেখে রাখুন। এইখান থেকে এই বরাবর টেনে এখানে একটা লেভেল এসছে, সেটিকেও কিন্তু সে ভেঙে এসে দাঁড় করিয়েছে। এখানে
দাঁড়ানোর তার উচিত ছিল, সে নিতে পারেনি, তার থেকেও নিচে করেছে। অর্থাৎ এই লেভেল থেকে যখনই ক্লোজ করলো এর নিচে, তখন পরের ট্রেন্ড লাইনটা হবে, কিন্তু পরের ট্রেন্ড লাইন থেকেও ভেঙেও কিন্তু সে নিচে গেছে। আপনারা এভাবে টেনে নিতে পারেন দেখে। আচ্ছা, এবারে চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন বিরাট একটা গ্যাপ ডাউন, কোনো রকমভাবে কোনো কিছু সম্পর্ক নেই, উপরের দিকে টেনে নামালো এটা। এই লেভেলটি একটি গুরুত্বপূর্ণ লেভেল, বুঝতেই পারছেন 23,360 1 ঘন্টাতে কেন গুরুত্বপূর্ণ। ব্রেকডাউন, বড় একটি ক্যান্ডেল ব্রেকডাউন করলো এবং দেখুন রিটেস্ট করার জন্য এসেছে। আবার একবার চেষ্টা করেছিল উপরের দিকে, তাকে ডিনাই করেছে এবং এখানে একটি ওয়েজ ক্যান্ডেল, ওয়েজ বলবো না, এখানে বলবো মারুবুজু, রেড মারুবুজু বা বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল এখানে নিচে ক্লোজ করেছে, টার্গেট দিয়েছে এবং এই জায়গাটা থেকে আপনারা সবুজ মানে এতদিন জেনে নিয়েছেন যে একটা চুম্বকের লেভেল, তো সেই চুম্বকের লেভেল থেকে দেখুন মার্কেট অন্তত পক্ষে ঘোরার চেষ্টা করেছে। ঘুরবে কি ঘুরবে না, প্রথমবার যখন আসবে তখন কিন্তু সে একটা আটকানোর চেষ্টা করেছে, কিন্তু একদম ফ্রি ফল, বড় বড় ক্যান্ডেল, শুধু আত্মরক্ষা করার চেষ্টা করছে মার্কেট, আর কিছু নয়। আমরা যদি এখানে আনরাইভেল লাগাই তাহলে পরে দেখুন এখানে একটা লং সিগন্যাল দিয়েছি, যাক পরের কথা, সেটা এখন দেখাচ্ছি না। আমরা সিগন্যাল ইন্ডিকেটরটা দেখাই। দেখুন উপর থেকে যে লেভেলটি দিয়েছে, সে এই লেভেলটি তৈরি করতে একটি বড় ক্যান্ডেল কেন হলো, কারণ 9-10 লেভেল যেখান থেকে রিভার্সাল জোন, সেটাকে ভাঙতে একজন বড় ক্যান্ডেলের অবতারণা করা হলো, প্রচুর শক্তির অবতারণা করা হলো, ভাঙলো। ভেঙে যাওয়ার পর সে উপরের দিকে যখন যাচ্ছে তখন এটি কী করছে, রিটেস্ট করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই লেভেল থেকে কি তাহলে আমরা পরের লেভেলের কথা ভাবনা চিন্তা করব? আমাদের কি পরের লেভেলে যেতে পারে? যেতে পারে। এটি হচ্ছে 9-10 লেভেল, এটা হচ্ছে 13-14 লেভেল, তার মানে মাঝে কোথাও 11 লেভেল আছে এবং কোথাও 12 লেভেল আছে। আমরা সেটা দেখি যে এখানে থামলো কেন, এখানকে থামলো কেন, এখানে কেউ কি আছে? আমি আপনাদের সামনে ইন্ডিকেটারের এই 12 এবং 11 এবং 12 লেভেলটাকেও দেখানোর চেষ্টা করি, যাতে আপনাদের নোট করতে সুবিধা হয়। দেখুন ইন্টারমিডিয়েটস লেভেলকে যেই ক্লিক করব, সঙ্গে সঙ্গে 12 এবং 13 দিয়ে দেবে, সরি 11 এবং 12 দিয়ে দেবে এবং সুন্দরভাবে 11 23,113 দেখুন ডট টু ডট সেই জায়গাটা থেকে সাপোর্ট নিয়েছে, এই জায়গা থেকে ক্লোজ করেছে, সে নিচে এসেছে, উপরের দিকে যাওয়ার সময় পরের অংশ তাকে রেজিস্ট্যান্স ফেস করেছে, মার্কেটের মাঝে দাঁড়িয়ে আছে। মার্কেট যদি এখানে খোলে, আপনি জানবেন কোথায় খুলছে, লেভেলটাকে আমি নোট করে রাখলেন, উপর দিকে গেলে পরে রেজিস্ট্যান্সে কাজ করবে। যদি কাছাকাছি এখানে খোলে তাহলে এই নিচে যদি আসে এবং দেখেন যদি এখানে কোনো বুলিশ সেন্টিমেন্ট তৈরি হচ্ছে, তাহলে ভাবতে পারেন যে উপরের দিকে যেতে পারে এবং সেক্ষেত্রে এই লেভেল আপনাকে রেজিস্ট্যান্স দেবে। এইভাবে একটা লেভেল থেকে আর একটা লেভেলের পথে আপনি যাবেন এবং সেগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন। 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখলেন এবং তার সঙ্গে প্রাইস অ্যাকশনকেও মিলিয়ে নেবেন। যদি দুটোকেই একসঙ্গে মেলান তাহলে আপনি একটা দেখবেন যে কেন এই জায়গাটার লেভেলটা গুরুত্বপূর্ণ হলো। এখানে লেভেল পেলেন 11 এবং মজার ব্যাপার হচ্ছে চুম্বকের লেভেল এবং তার সাথে এখানে আমাদের একটা স্ট্যাটিক সাপোর্ট লেভেল দাঁড়িয়ে রয়েছে। 3টে মিলিয়ে এটি একটি স্ট্রং সাপোর্ট জোন। তাহলে মার্কেট যখন এখান থেকে পড়ার চেষ্টা হচ্ছে তখন কিন্তু আপনি ভাববেন যে এই লেভেল পর্যন্ত সে যাবার চেষ্টা করছে, কারণ এই সাপোর্ট লেভেলেই তারা বাই করবেন। যিনি এখানে সেল করেছেন তিনি এখানে বাই করবেন, অর্থাৎ পজিশন থেকে তিনি এক্সিট করবেন। এখানেও যদি আপনার কেনার থাকে তাহলে এখান থেকেই প্রথমে ঢুক করে যে উছালটা আসবে সেই উছাল কিনে আপনি এখান থেকে বেরিয়ে যাওয়াটা উচিত। যদি এখানে আরও ভালো হয় যে যদি আপনাকে দেখায় যে কোনো বুলিশ ব্যাপার রয়েছে, লেভেলস আছে, সুতরাং লেভেলসের সাপোর্টে তো আপনি কিনবেন, এটাই তো স্বাভাবিক। 1 ঘন্টা টাইম ফ্রেমেও দেখলেন কি ম্যাজিক্যাল কাজ হয়েছে। এবারে চলে আসুন 15 মিনিটে। 15 মিনিটে একটা আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু উপরে একটি ডবল টপ তৈরি করলো, ডবল টপ করে মার্কেট পড়লো একদম একটি লেভেল থেকে একটি লেভেল, এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর চেষ্টা করলো এই একটুকু মানে পিঙ্কিশ একটা জোনে, সেখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, একটা বেস তৈরি করার চেষ্টা করলো, উপর নিচে উপর নিচে উপর নিচে, যাই হোক উপরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু এর উপরে যখনই উঠতে পারলো না, এ আপনাকে টেনে নামিয়ে দিল, ক্লোজ করলো, রিটেস্ট করলো, মার্কেট আর একটা লেভেল থেকে আর একটা লেভেল গেল। এখানে যখন ক্লোজ করলো নিচে, তারপর রিটেস্ট করলো এবং তারপর মার্কেট নেমে গেল একটা লেভেল থেকে আরেকটা লেভেল। এখান থেকে অনেকগুলো লেভেল যখন সাধারণত এতখানি পড়ে তখন একটা জায়গাতে সাপোর্ট নেবেই। দেখুন খুব মন দিয়ে যদি দেখেন তাহলে প্রত্যেকবার এর লোটা কিন্তু ভাঙলো না, যে ক্যান্ডেলটা এখানে এসে থামলো তার লো কিন্তু ভাঙলো না, হায়ার লো তৈরি করলো এবং ধীরে ধীরে মার্কেটকে উপরে নিয়ে গেল, উপরের দিকে নিয়ে গেল, কিন্তু এর উপরে কোনো মতেই সে ক্লোজ করতে পারছে না। ক্লোজ করতে কি পারছে? এগুলো উইকটা কিসের জন্য? তো যে সেলিং, মার্কেটকে নিচে নামিয়ে দিল, প্রায় কাছ অব্দি এলো, কিন্তু লোটা সামান্য পরিমাণ উঠে রেখেছে। এইটুকু একটুকু আমাদের কাছে পজিটিভ ঘটনা। আমরা পরের দিন যদি মনে করুন কাছাকাছি খেলে, অনেক দূরে খেললে পরে তো আপনার কাছে লেভেলস আছে,
কিন্তু অনেক দূরে যদি না খুলে কাছাকাছি খোলে, তাহলে আপনি এইটাকে আর এইটাকে মিলিয়ে এখানে একটা ট্রেন লাইনকে এঁকে রাখুন এবং এই জোন থেকে এই জোন পর্যন্ত একটা ট্রেন লাইনকে এঁকে রাখুন। বাস এই দুটোকে করে রাখুন। কাছাকাছি যদি কোথাও খোলে তাহলে সেরকম করুন। আর যদি বড় উছাল হয়ে একে ভেঙে দিয়ে উপর দিকে যাওয়ার চেষ্টা করে 23,240 উপরে খোলে এবং এখানে সাপোর্ট নাই, তাহলে উপরের দিকে যাবেন। সেক্ষেত্রে 350 লেভেলে কিন্তু 23,350, 360 লেভেলে কিন্তু রেজিস্ট্যান্স আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর নিচের দিকে 23,040 এর কাছাকাছি কিন্তু, অর্থাৎ যে সাইকোলজিক্যাল লেভেল তার কাছাকাছি কিন্তু একটা চুম্বকের লেভেল আছে। সুতরাং এর নিচে যদি একবারের গতিতে ভেঙে যায় তাহলে কিন্তু তখন রেজিস্ট্যান্সের কাজ করবে। আমরা 15 মিনিটে এইভাবে কিন্তু ট্রেড করতে পারেন। এবারে চলে আসুন 5 মিনিটের কথায়। 5 মিনিট টাইম ফ্রেমে আমরা অপশন ট্রেডিং করব এবং অপশন ট্রেডিং এর ক্ষেত্রে কিভাবে? তো প্রথমেই দেখি যে আজকের অপশন ট্রেডিং এ কিভাবে করা উচিত ছিল। প্রথমেই দেখুন এই লেভেলটি অজান্তে এবারে এই লেভেল আমাদের শেষ হয়ে আসছে। এবার আমাকে হয়তো আবার নতুন করে লেভেল ড্র করতে হবে। আমি দেখি কতদূর পর্যন্ত নিচের দিকের লেভেলগুলো টানা রয়েছে। এবারে শেষ হয়ে যাবে 22,100 পর আমাকে যদি নিচে নামে মার্কেট, তাহলে আমাকে আবার নতুন করে লেভেল টানতে হবে। না হলে এই কদিন না টেনে টেনে বেশ সুন্দরভাবে চলেই গেল। এবারে দেখা যাক। দেখুন এখানে মার্কেট খুললো, মার্কেট খুলে নিচের দিকে আসার চেষ্টা করছে, এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে। এখানে কি কিছু ছিল যে সাপোর্ট নেবার চেষ্টা করছে? কেন সাপোর্ট নেবার চেষ্টা করছে এখানে? সেটাকে যদি আপনাকে বুঝতে হয়, একটি 5 মিনিটে যারা ট্রেডিং শিখতে চাইছেন, আপনি দেখবেন যে বাঁদিকে কিছু আছে কি আছে না। অনেক দূরে আছে, এখানে পাবেন না। বাঁদিকে অনেক দূরে আছে, সুতরাং আমি এখন দেখছি না। আপনি মনে করুন যে এখানে কোনো লেভেলস আছে। এখানে লেভেলস আছে মনে করুন। মনে করব কেন? তাহলে তো আপনাকে এঁকে দেখাতে হয় এখন যে এখানে কেন মনে করব। তো আমরা একটা কাজ করি। আমি আপনাদেরকে আমি মার্কেট লেভেলসটাকেই দেখাই। অর্থাৎ লাইভ মার্কেটে যে লেভেলস দেয়। তো সেখানে কেন এখানে কাছাকাছি থামলো এবং কেন এখানে কাছাকাছি সে দাঁড়িয়ে ঘোরার চেষ্টা করছে, আপনারা তাকিয়ে দেখুন। তাকিয়ে দেখুন, এখান থেকে ওপরে পড়ছে, খুব ভালো কথা। এখানে তার প্রবাবল রিভার্সাল জোন আছে তার উপরই, কারণ এর মাঝেও কিন্তু ছোট ছোট লেভেলস আছে, ইন্টারমিডিয়েটস লেভেল আছে, আপনারা জানেন। তো সেটা আমি আপনাকে দেখাচ্ছি না। তার কাছে কিন্তু এগুলো কি করছেন, একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে। এই সাপোর্ট নিয়ে মার্কেটটা কি করলো, উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু দেখুন একটা লেভেলের নিচে কিন্তু উপরে কিন্তু যেতে পারছে না। কোন লেভেল? যে কোনো একটা লেভেলের উপরে যদি ক্লোজ করে তাহলে তার পরের লেভেলটা টার্গেট। এখানে যখন দেখছেন এই নিচে ক্লোজ করলো, এখানে ক্লোজ করেছিল, এখানে কিন্তু তার আসার সম্ভাবনা বেশি। উপরের দিকে নাচ দেখিয়ে আসছে, আবার ক্লোজ করলো, দেখুন পরে এর নিচে ক্লোজ করলো, তাহলে পরের লেভেল যাওয়ার সম্ভাবনা। দেখুন পরে এখানে যাচ্ছে না, যখনই ক্লোজ করলো তখন কিন্তু তার পরের লেভেলে যাওয়ার কিন্তু একটা প্রবণতা তার থাকবে। তাকিয়ে দেখুন, কিন্তু মাঝখানে আপনাকে কি দেখাচ্ছে? যদি এই লেভেলে বন্ধ হয়, যদি এখানে ইন্টারমিডিয়েটস লেভেল আছে, সুতরাং আমি মনে করছি যে এই লেভেলটাকে যেই ভাঙবে তখন কিন্তু তার পরের লেভেলে যাওয়ার একটা প্রবণতা থাকবে। মাঝখানে আপনাকে নাচ দেখাচ্ছে। আজকের আমাকে নাচ দেখাচ্ছে, দেখুন টাচ করলো কি করলো না। এখান থেকে তারা ঘোরার চেষ্টা করছে। এবারে যদি এখানে ভাঙে তাহলে তার পরের লেভেলে যাওয়ার চেষ্টা করবে। এখন এখানেও তার ইন্টারমিডিয়েটস লেভেল আছে, সুতরাং একটা লেভেল থেকে আরেকটা লেভেলে সে যাওয়ার চেষ্টা করছে। দেখুন সে কিন্তু গেল শেষ অবধি আরেকটা রিভার্সাল জোনের কাছাকাছি এলো। এই একটা রিভার্সাল জোন, দ্বিতীয় রিভার্সাল জোন, ৩ নম্বর রিভার্সাল জোনের যখন কাছাকাছি আসছে, মার্কেট কিন্তু ঘুরছে এবং ঘোরার কথা। এটা তো দেখলাম আমি আপনাদের ইন্ডিকেটর অনুযায়ী, কিন্তু এটা তো আপনাদের কাছে নেই। তাহলে নেই, সেক্ষেত্রে আমি শুধু বোঝানো করলাম যে এখানে থামলো মনে করুন। আপনি 15 মিনিট টাইম ফ্রেমে আন্দাজ করতে পারছেন এখানে থামছে। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট নেবার চেষ্টা করছে এই মুহূর্তে। কিন্তু উপরের দিকে পেরোতে পারছে না, তার মানে আপনি একটি জায়গাকে 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু ব্লক করে দিতে পারলেন। যে দেখো বাবা এটা রেজিস্ট্যান্স এবং দেখো বাবা এটি সাপোর্ট। এবারে আমি 1, 2, 3, 4, 5, 6 × 5 মিনিট অর্থাৎ 30টা মিনিট আমি অপেক্ষা করছি। 9টা 15 থেকে 9টা 45। আমার অপেক্ষা, এবং আমি এখানে বক্স তৈরি করে দিলাম। খুবই ভালো আমি পেলাম। যতক্ষণ পর্যন্ত এই বক্সে থাকবে আমি চুপ করে বসে থাকবো। যেই বক্সকে ভাঙবে আমি যাব। ট্রেন্ড কি? ট্রেন্ড হচ্ছে নেগেটিভ ট্রেন্ড। এখন নেগেটিভ দিকে যখন সুযোগ আসছে, ভেরি ফাইন, আমরা একটা টার্গেট থেকে আরেকটা টার্গেট গেলাম, যদি এটা আমাদের থাকে। আমি তাকে এখানে 1:1, 1:2 আপনারা যেটা ভালো বুঝবেন, বা অরিজিনাল সাপোর্ট রেজিস্ট্যান্স অনুযায়ী আমরা টানতে পারলেন, একটা ট্রেড নিল। ট্রেড নেবার পর আপনি জানেন এর নিচে নামলো, আমার কাছে এই লেভেলটাই থাকে, তাই নিচে এলো। এখান থেকে দেখলেন একটা কোনো একটা জায়গাতে মার্কেট ঘোরার চেষ্টা করলো এবং দাঁড়ালো। আপনি লেভেলটাকে মার্ক করুন। খানিকক্ষণ পরে যখন আবার দেখলেন সাপোর্ট নিচ্ছে, তাহলে লেভেলটি ভালো।
তৃতীয়বার যখন আসছে আপনি সেখানেও কি করতে পারেন, বাই করতে পারেন, যে দুবার সাপোর্ট নিচে বাই করলাম, সাপোর্টে বাই করে মনে করুন নিচের দিকে ভেঙে এলো, আপনি স্টপ লস নিলেন। মনে করুন ভেঙে গেল, মনে করুন সাপোর্ট নিচে, তো খুব ভেরি ফাইন, আপনি উপরের লেভেল বা নিচের লেভেল পর্যন্ত ধীরে ধীরে এই যেই পর্যন্ত ধাক্কা খেয়েছে সেই পর্যন্ত আপনি মনে করলেন যে এবার উড়ে গেল, তাহলে আমি উপর দিকে যাব। কিন্তু উপর দিকে যাওয়ার আগে এখানে সে কি করে দিয়ে গেছে, এখানে একটা লেভেল তৈরি করে দিয়ে গেছে। আপনি যদি ডান দিকে ধীরে ধীরে বাড়ান তাহলে দেখবেন সেই লেভেলে গিয়েই কিন্তু সে ধাক্কা খাচ্ছে। সুতরাং একটা লেভেলকে যখন ভাঙতে পারছে, সে কিন্তু পরের লেভেলে যাওয়ার আগে আপনার কাছে কিন্তু একটা লেভেল তৈরি করে দিয়ে গেছে। সেটাকে আপনাকে মাথাতে রাখতে হবে। এখানে একবার দাঁড়ানোর চেষ্টা করেছিল এবং একে ভর করে মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করেছে। সেলাররা কিন্তু সেটাতে জল ঢেলে দিয়েছে। সেলাররা এই গুরুত্বপূর্ণ লেভেলকে একটি বড় ক্যান্ডেল দিয়ে, ওয়েজ ক্যান্ডেল দিয়ে ভেঙেছে এবং তারপর নিচে এসেছে। বায়াসটা ছাড়তে চাইছে না। এখানে একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট সে তৈরি করার চেষ্টা করেছে। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার সে চেষ্টা করেছে। সে এই লেভেলটিকে আগের বারেরটা ভেঙেছে, কিন্তু একে আর ভাঙতে পারল না। এখান থেকে মার্কেটকে আবার ফেলে দিল। সুতরাং ফেলে দিলে যখন এই লেভেলকে ভাঙলো, তখন আপনি পরের লেভেল পর্যন্ত অনায়াসে যাবেন। দেখি আমরা একটু বাড়িয়ে নিই, আমরা একটু বাড়িয়ে নিই এবং বোঝার চেষ্টা করি। চলুন দেখুন তাহলে কি ঘটনা ঘটলো, আরও একটু বাড়িয়ে নিই, তাহলে আপনাদের প্রত্যেকটা মুভমেন্ট আপনারা দেখে বুঝতে পারবেন। তাকেই দেখুন, এই জায়গাটাতে আমরা কি করলাম, একটা সাপোর্ট নেবার চেষ্টা করলাম। এই জায়গাটাতে কি ছিল, ভেঙে বেরিয়ে গেল। তাহলে আমার যখন এখানে একটা ধাক্কা খেয়েছে, আমরা দেখেছি পুরনো মার্কেট, ডান দিকে দেখছি না, আমি আজকের মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সের সাপেক্ষে আপনাদেরকে বিচার করছি। এই যদি উপর দিকে যায়, এখানে একটা লেভেল থাকে, আপনার তো মনে করতে হবে যে এটা রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে ভেঙে নামছে, এটা গুরুত্বপূর্ণ লেভেল ভাঙলে আপনি পরেরটাকে টার্গেট করলেন। পরেরটা টার্গেট করার পরও দেখছেন তাকে ভেঙে ক্লোজ করছে। আপনার কাছে যদি লেভেলস থাকে তাহলে আপনি সেটাতে ট্রেড করবেন। তো আমাদের কাছে তো লেভেলস আছে। সুতরাং লেভেলসগুলো অনুযায়ী ট্রেড করলে পরে আমি দেখব যে পরের লেভেল পর্যন্ত আপনি দেবেন। এখানে একটা পজ নেবার চেষ্টা করলো, একে একটি গুরুত্বপূর্ণ লেভেল ভেঙে দিল, চেষ্টা করলেও কিন্তু পারবেন না, আপনি পরের লেভেল পর্যন্ত ভাববেন। তাহলে অনেকখানি কিন্তু আপনি পেয়ে গেলেন। আপনি মনে করলেন যে এটাকেও ভাঙলো, স্যার আমি নিচের দিকে যাব। হ্যাঁ, আপনার স্টপ লস এখানে গেল। আপনি যদি লেভেলটাকে মনে করেন বা চিনতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে যাবে। আর এখানে দেখুন উপর দিকে একবার তুলেছে, এবং যদি আপনার ভালো করে তাকিয়ে দেখতেন যেখান থেকে রিভার্স নেবার কথা ছোট বড় টাইম ফ্রেমে শিখ, সেই জায়গা থেকে কিন্তু রিভার্স নিচ্ছে। সুতরাং সেরকম যদি দেখেন তাহলে সেখান থেকে রিভার্স নিয়ে উপর দিকে অত দূর গেল, একটি লেভেল গেল। কেন? কারণ এখানেই সেই একটা জায়গাতে পজ নেবার চেষ্টা করেছিল, সে এখানে বাধা, এই বাধাটাকে কাটিয়ে উঠেছে। প্রথমে কাটাতে পারেনি, দেখুন ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে একটু নিচে নেমেছিল, তারপর আবার সেটাকে তুললো, কারণ একে জয় করলো বলে পরের লেভেলে গেল। একে নামিয়ে দিল, রিটেস্ট করলো, মার্কেট নেমে গেল। ভালো করে তাকিয়ে দেখুন, কি বলছি। ওপরের দিকে এটি কী করলো, ওপরের দিকে তুললো, নিচে নামালো, নিচে নামিয়ে এটা কী করছে, রোটেস্ট করে মার্কেটটা নিচে নামিয়ে গেল এবং এই রকম পজিশনে সে সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে যদি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন লোটাকে কিছুটা পরিমাণ তুলেছে, একটু হলেও তুলেছে। তাহলে আপনার কাজ হচ্ছে এখানে একটি লেভেল ড্র করা এবং এটিকে ঘিরে নিয়ে এইভাবে একটি লেভেল ড্র করে রেখে দেওয়া। যদি বাই চান্স অত্যন্ত ভালো আপনার কপাল হয় এবং কাছাকাছি খোলে, তাহলে কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে এসে যদি এটাকে ব্রেক করে, তাহলে উপরের দিকে ভাবনা চিন্তা করবেন। যদি বিরাট বড় গ্যাপ ডাউন খোলে, বিরাট বড় গ্যাপ আপ খোলে, আপনার কিছু করণীয় নেই। আর মনে রাখবেন এখানে যে ঘটনাটি তৈরি হয়েছে, সেখানে কিন্তু একটা ডবল বটম তৈরি করার চেষ্টা করেছে, সেই চেষ্টাটি সফল হবে উইথ হায়ার লোটাকে ওপরের দিকে তুলে একটি ডবল বটম তৈরি করার চেষ্টা করেছে। যদি বাই চান্স এটাকে ভাঙে, তাহলে কিন্তু 400 পর্যন্ত আমরা টার্গেট কথা ভাবতে পারি যে ধীরে ধীরে সে যেতে পারে। এখন দেখা যাক আমাদের এখানে সাপোর্ট নিচ্ছে কি নিচ্ছে না। নিলে পরে কারেন্ট মার্কেটে যেমন ধরনের আমরা ইকুয়েশন পাবো, তেমনি আমরা করব, আমাদের কাছে লেভেল আছে। আপনি এই দুটোকে ট্রেনেও একটা ট্রেন লাইনকে কাট রাখতে পারেন, এখানে গিয়েও কিন্তু একটা জোরালো ধাক্কা সে খেতে পারে, ধাক্কাকে এসে নিচে নামতে পারে, বড় ক্যান্ডেল করে ভেঙে দিয়ে উপরের দিকে যেতে পারে, যা খুশি করতে পারে। আমরা খালি লেভেলগুলোকে নজর রাখবো। এবারে চলে আসুন আমরা একবার অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে দেখি যে অপশন ট্রেডিংয়ে কী করেছে বাবুরা। সেখানে বড় বাবুদের যদি আমরা দেখি 23,200কে নিয়ে দেখি, যে 200কে প্রথম 200তে দেখুন একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, এমন নয় যে প্রত্যেকে ভয়ে পালিয়েছে। 15,902 জন কিন্তু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু তুল্যমূল্য। কিন্তু 42,000 কল ওয়াই চেঞ্জ হয়েছে, অর্থাৎ 42,000 লোক ভাবছেন যে মার্কেটকে কিন্তু নিচের দিকে নিয়ে যাব। সেই জন্যই মার্কেটে কি করেছে, মার্কেট কিন্তু নিচের দিকে ড্রপ থেকে হয়েছে, প্রত্যেক পয়েন্টের পিসিআরকে দেখুন, পুট কল রেশিও দেখুন, পুট এখানে বেশি, সুতরাং এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে।
1.64 3 নাম্বার আপনি এতে পাবেন, এক ওপর থেকে 3 নাম্বার লেভেলে আপনি পাবেন। দেখুন পিসিআর হচ্ছে 1.64। তাহলে 1.64 মানে কি? 1.64 মানে হচ্ছে যে এখানে কিন্তু পুট ভার্সেস কলে বেশি, অর্থাৎ পুটের সংখ্যা বেশি 25,500। সুতরাং এটি সাপোর্ট হিসেবে কাজ করেছে। এটি যেহেতু ফিউচার, সুতরাং আপনার সঙ্গে সেটা মিলবে না। 51, 52, 55 একটুখানি ডিফারেন্স হবে, কারণ এটা ফিউচার্সের ডেটা এখানে থাকে। ঠিক আছে? সুতরাং আর যদি নিচের দিকে তাকিয়ে দেখেন, তাহলে দেখবেন যে এখান থেকে এরা এই সপ্তাহে অর্থাৎ 17 তারিখ পর্যন্ত ভাবতে পারছে না যে 23,400 যেতে পারে। 13,000 লোক ভয় পেয়ে পালিয়েছে। এখানে পিসিআর হচ্ছে 0.38। 0.38 মানে হচ্ছে যেখানে পুটের পরিমাণ অত্যন্ত কম, কলের পরিমাণ অত্যন্ত বেশি আছে, চেপে ধরেছে মার্কেটকে। 23,400 তুলতে দেবো না, এবং 17 তারিখ পর্যন্ত অনেকেই ভয় পেয়ে পালিয়েছে। এদের সবাইকে বোকা বানিয়ে মার্কেট কিন্তু উপরে খুলে দিতে পারে। তাহলে পরে যারা বড় পজিশন নিয়েছেন তাদের কিছুটা লাভ হবে। আমরা দেখব যে কি করে, এটা তো আজকের ডেটা। কালকে কেমন কি পরিবর্তন করে না করে তার সাপেক্ষে আমরা বিচার করব। যে আজকের আমাদের ভিডিও এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনাদের যদি মন্তব্য থাকে তাহলে আপনারা অবশ্যই মন্তব্য করবেন, এবং কোনো একটা জায়গাতে আমি একটু চেষ্টা করব যে বড় প্লেয়াররা কি ভাবছেন সেটা নিয়ে কোনো একটা জায়গাতে অপশন ওপেন ইন্টারেস্টের সাপেক্ষে এবং অন্যান্য জিনিসের সাপেক্ষে একটু ব্যাখ্যা করার। আজকে ভিডিওটা অনেকটাই বড় হলো, কিন্তু উইকেন্ড আছে, আপনারা চাইলে মন দিয়ে শুনতে পারেন। তাহলে শুনলে পরে 5 মিনিটে কেমনভাবে ট্রেড হচ্ছে এবং প্রত্যেকটা টাইম ফ্রেমে কেমন করে আমি ভাবনা চিন্তা করছি, আমাদের কাছে একটা ক্লিয়ার মেসেজ যাবে। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা সফল হন।